সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আসছি আন্দারিয়া ভানিয়াপাড়া লাভলির মা। আমরা তথ্যটা পেয়েছি বাবু ভাইয়ের কাছ থেকে। তো সামান্য একটা কম্বল বিতরণ করার জন্য আমরা আসছি আন্দারিয়া ভানিয়াপাড়া, ওই যে লাভলির মা। তো উনি একজন বৃদ্ধ মহিলা। আপনার নাম কি? কেমন আছেন আপনি? আমরা শুনতে পারলাম যে আপনি অসুস্থ, আর আপনি এই শীত এসে পড়ছে, আপনার তো হয়তো কিভাবে চলবেন আমরা জানি না, কিন্তু এই যে আপনার জন্য একটা ভালো একটা কম্বল নিয়ে আসছি। হ্যাঁ, আমাদের এই যে অসহায় কল্যাণ ফাউন্ডেশন, যে সূর্যদ্বী বাজারে আমাদের কেন্দ্রটা, হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। এই কম্বলটা হাতে নেন। এই কম্বলটা নেন, এই কম্বলটা নেন। আপনার ছেলে মেয়ে নাই? কয়জন? মেয়ে দুজন, একটা মরে গেছে গা, আর একটা আছে ওরা অসহায়। ওরা এই করছিল ইসব করে দাঁড়িয়ে দিন করে আর বাহানা, আর বাহানা। চলেন কেমনে? বাজার সদাই খাওয়া দাওয়া করেন কেমনে? ওই জন্য খাওয়া খাই না লাই। আচ্ছা, আমরা অসহায় ফাউন্ডেশন কল্যাণ থেকে আমরা আপনার জন্য কিছু ব্যবস্থা করব খাওয়া দাওয়ার জন্য, যে যাই কিছুদিন চলতে পারেন, আমরা আসবো আবার। হ্যাঁ, আর সেদিকে আপনার ঘরে যাই। কোন ঘরে থাকেন? এই ভাঙা ঘরে? তো উনি একজন বৃদ্ধ এবং অচল একজন মানুষ বলতেই চলে। তো ঘরের পরিবেশটাও খুবই খারাপ। দেখা যাক আমাদের অসহায় কল্যাণ ফাউন্ডেশন থেকে কি করা যায়, এটা আমরা সামনে পরিকল্পনা নিব যে কি করা যায় আপনার জন্য। হ্যাঁ, তো আপনার জন্য আমরা আপাতত কম্বলটা দিয়ে গেলাম। এই শীত এসে পড়ছে, চলতে থাকেন। আপনার জন্য আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করব। হ্যাঁ, আমাদের অসহায় কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যর জন্য দোয়া করবেন। আজকে খান নাই? আচ্ছা, আমরা আবার আসতেছি, আপনার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসবো। হ্যাঁ, আমরা আবার আসতেছি। হ্যাঁ, অনেক কষ্ট চলতেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের ফাউন্ডেশনে দোয়া করবেন। আমরা আবারই আসতেছি আপনার বাসায়, আপনার বাসায় থাকেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কম্বলটা দেওয়ার পরে উনি কান্না করে দিচ্ছে যে ওনার ঘরে আজকে খাওয়া পর্যন্ত না, চাউল নাই, ডাউল নাই, কিছুই নাই। তো আমরা কিছু শুকনা খাবার দিব, তাকে, যে যাই কিছুদিন খাইতে পারে। পরবর্তীতে আমরা দেখবো যে ওনাকে আর বড় ধরনের কোনো কিছু দেওয়া যায় কিনা। চলো চলেন দেখি ওনার বাসায় যাচ্ছি আমরা। চাচি বাসায়? আচ্ছা, ওই যে আপনার জন্য কিছু শুকনা খাবার নিয়ে আসছি। এই যে এখানে আসছে আপনার রুটি আছে, কলা আছে, চিরা আছে এবং মুড়ি আছে। তো বেশ কয়েকদিন খাইতে পারবেন। আচ্ছা শুনেন, এই যে এগুলা জিনিস নিয়ে আসছি, এগুলো আপনি 2-1 দিন খাইতে থাকেন। চলেন, আপনার জন্য আমরা দেখি কি করা যায়, আমরা একটা ব্যবস্থা দেখব। হ্যাঁ, তো আচ্ছা, আমাদের এই ফাউন্ডেশনটা, হ্যাঁ, ফাউন্ডেশনের জন্য সকলের জন্য দোয়া করবেন। ফাউন্ডেশনের অনেক লোক আছে, ঠিক আছে? আর আমরা এটা যে ফেসবুকে ছাড়বো, যে অনেক কিছু লোক যদি আপনার জন্য সহায়তা করে, এটা বলে দেন যে কেউ যদি সহযোগিতা করে আপনার জন্য, তো আমাদের যে বিকাশ নাম্বার থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবে। তো আপনার জন্য ঘরের ব্যবস্থা যদি হয়, ঘরের ব্যবস্থা করে দিব। আর আপনার যে খাওয়া দাওয়া চলাফেরার জন্য যদি কিছু করতে পারি, আপনার জন্য করব। হ্যাঁ, কান্না করে না। এটা আল্লাহ ভরসা, এটা আমি জানি না। তো আমরা এই অবস্থা চলতেছেন, না হলে তো আমরা আপনার জন্য কিছু ওই খাবার দাবার আমরা কিনে নিয়ে আসতাম। 3 দিনে 4 দিনে ভাত খাই। আচ্ছা, আমরা ফাউন্ডেশনের সকলের কাছে আমরা এটা জানাবো, পৌঁছাবো যে আপনার জন্য কি করা যায়।
এটা একটা সিদ্ধান্ত নিব। হ্যাঁ জ্বর কিন্তু আবার চিনি দিতেছে না। আচ্ছা, চিকিৎসার জন্য কিছু ব্যবস্থা করা হবে আপনার জন্য। হ্যাঁ, আপনার সকলের জন্য দোয়া করবেন, ঠিক আছে? দোয়া করি আল্লাহ না করে শান্তি দেখ, আল্লাহ করো তুমি দেখ, দিবা তুমি দেখ, আল্লাহ করো রহমত করো আল্লাহ। তো যতটুকু জানতে পারলাম যে ওনার কেউই নাই দেখার মতো, তো আমরা সকলেই ওনার জন্য হাত বাড়াবো যে ওনার জন্য কিছু করা যায় কিনা। ভিডিওটি সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য। তো যারা সহযোগিতা করবেন, আমাদের পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যা পারেন সহযোগিতা করবেন, পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো আমাদের ফাউন্ডেশন সকলের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ থাকবে যে ওনার কিছু করে দেওয়া যায় কিনা। তো চাচি, আমরা চলে যাচ্ছি, আমাদের ফাউন্ডেশন সকলের সাথে কথা বলবো, আমরা চলে যাই। হ্যাঁ ঠিক আছে, আমরা চলে যাইলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।